একই বোধহয় বলে কোইন্সিডেন্ট। একই দিনে দুই প্রধান তারা তাদের কোচের নাম ঘোষণা করে দিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তারা তাদের হেড কোচের নাম ঘোষণা করে দিল। আর সেটা ঘোষণা করলো কয়েক মিনিটের মধ্যে। কয়েক মিনিটের ব্যবধানে মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা তাদের হেড কোচের নাম ঘোষণা করে দিল। মোহনবাগান যেমন যেটা এক্সপেক্টেড ছিল এবং আপনাদের সঙ্গেও বহুবার আলোচনা করেছি, মোহনবাগানের কোচ হলেন প্যানাজিওটিস ডিলাম্প্যারিস, যাকে প্যানোস নামে বেশি পরিচিত। প্যানাজিওটিস ডিলাম্প্যারিসকে মোহনবাগান কোচ করলো এবং সেটা ঘোষণাও হয়ে গিয়েছে। পাশাপাশি ইস্ট বেঙ্গল অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কোচ করেছে, সেটাও কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা চলে এসেছে। একই দিনে মানে কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু এই ঘোষণাটা হয়ে গেছে। মোহনবাগান 51 বছর বয়সী প্যানাজিওটিস ডিলাম্প্যারিসকে কোচ করেছে। গত মরশুমে আমরা দেখেছিলাম যে প্যানোস তিনি পাঞ্জাব এফসির প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন এবং যথেষ্ট টিমটাকে একটা ভালো জায়গায়, ভালো পজিশনে তিনি নিয়ে গিয়েছিলেন এবং তারুণ্য নির্ভর একটা দল তৈরি করেছিল পাঞ্জাব। বিদেশিও বেশ ভালো রিক্রুট করেছিল, তার আন্ডারে পাঞ্জাব ভালো খেলেওছে। তিনি 2011 সাল থেকে 15 বছর বিভিন্ন দেশে কোচিং করেছেন, গ্রিস এবং আমেরিকাতে বিশেষ করে। আপনাদের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করেছি ইতিমধ্যেই। তো প্যানোসকেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তারা তাদের কোচ হিসেবে নির্বাচিত করেছেন। এর পাশাপাশি যদি আসি আর একটা বিষয়ে আপনাদেরকে জানাতে চাইবো যে প্যানোসকে প্রশ্ন করা হয় এবং তিনি কোচ হওয়ার পরে পরে তিনি জানিয়েছেন যে মোহনবাগানের মতন ক্লাবের কোচ হতে পেরে তিনি সত্যি গর্বিত এবং তিনি আনন্দিত। তবে এটাও মাথায় রাখছেন যে এরকম একটা ক্লাবের কোচ হওয়া এবং সেটাকে বহন করাটা কতটা কঠিন। তবে তিনি মনে করছেন যে যে সাফল্য মোহনবাগানের রয়েছে, যে ধারাবাহিকতা তাদের রয়েছে, সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখতে পারবেন এবং যে আক্রমণাত্মক ফুটবল খেলে অভ্যস্ত মোহনবাগান, তিনিও সেটা বজায় রাখবেন বলে তিনি কার্যত কথাই দিচ্ছেন এই জায়গাতে দাঁড়িয়ে। এখন দেখা যাক যে তিনি কবে নাগাদ দায়িত্ব নিতে আসবেন, অর্থাৎ কবে নাগাদ তিনি প্র্যাকটিসে নামবেন। তবে টিম ইতিমধ্যেই তো মোহনবাগানের অলমোস্ট বিদেশিদের নিয়ে টিম তৈরি হয়ে গেছে, আর বড়জোর একজন মানে ষষ্ঠ বিদেশি রিক্রুটমেন্ট তাদের বাকি রয়েছে। তবে এই যে 25শে জুলাই যে ডার্বি রয়েছে, তার হুঙ্কার কিন্তু প্রথম দিন জয়েন করার পরে পরেই দিয়ে দিলেন প্যানোস। তিনি বলছেন ডার্বি জয় দিয়েই বোধহয় তিনি শুরু করবেন মরশুমটা, এমনটা কিন্তু তিনি আশা রাখছেন বা হুঁশিয়ারি বা হুঙ্কার দিচ্ছেন। অপরদিকে তার এই হুঙ্কারের জবাব যদিও এখনো পর্যন্ত আসেনি, আশা করা যায় হাবাস তিনি হুঙ্কার দেবেন না, তিনি কাজে করে দেখাবেন। সমর্থকদের জন্য বার্তাও দিয়েছেন তিনি। তার বক্তব্য একেবারে তিনি যেটা বলছেন আমি শোনাই। গতিশীল আক্রমণাত্মক ফুটবল তারা খেলবেন। আগামী মরশুমের জন্য দলের মধ্যে দারুণ কেমিস্ট্রি তৈরি করা, শৃঙ্খলা, নিষ্ঠা ও লড়াকু মানসিকতায় দলে একতা আনাই তার কাজ এবং সবুজ মেরুনের যে ইতিহাস ও সাফল্য রয়েছে সেটার সাথে তিনি পরিচিত রয়েছেন। পাশাপাশি এই সমর্থকদের যে আবেগ, সেই আবেগকেও কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন এবং তিনি জানেন যে বড় ক্লাবগুলোতে কি ধরনের প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা যে তার উপরেও থাকবে, প্রত্যাশার চাপ যে তার উপরেও থাকবে, সেটা তিনি ভালো করেই বুঝতে পারেন। এবং তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলছেন যে আবেগ হচ্ছে ক্লাবের বড় শক্তি, কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং পারফরমেন্সের মাধ্যমে তাদের আস্থা অর্জন করাই তার দায়িত্ব। আমরা প্রতিটা ম্যাচ জেতার জন্য ঝাঁপাবো, সমর্থকদের গর্বিত করার চেষ্টা করব, সেই জন্য তাদের উদ্দীপনা ও সমর্থনের প্রয়োজন। এবং সেই সঙ্গে তিনি বলছেন মোহনবাগানের ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন প্যানোস। এবং তিনি এই ডার্বির ইতিহাস সম্পর্কেও জানেন, সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন যে 25শে জুলাই ডুরান্ড কাপে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচটা হবে, যদিও ইস্ট বেঙ্গল খেলবে কিনা সেটা এখন আশঙ্কায় রয়েছে। তারা ডেটটা চেঞ্জ করতে চাইছিলেন কারণ টুর্নামেন্ট শুরুই হবে ডার্বি দিয়ে, সেই কারণে। তো তিনি বলছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় ও ঐতিহাসিক লড়াই কলকাতা ডার্বি, এই ম্যাচের গুরুত্ব কতটা তা আমার জানা আছে। তাই কেবল আবেগের উপর নির্ভর করলে হবে না, ভালো প্রস্তুতি নিতে হবে, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসে ম্যাচ জিততে চাইবো। প্রতিপক্ষকে সম্মান করব ঠিকই, কিন্তু মোহনবাগান যেরকম সাহসী ফুটবল খেলেছে আমরাও সেটাই খেলবো। আমি জানি দলের থেকে কতটা প্রত্যাশা আছে। বুঝতেই পারছেন প্যানোস কিন্তু
তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি বেশ আক্রমণাত্মক মেজাজেই কথা বলছেন এবং ইস্টবেঙ্গলকেও কার্যত একটা হুঙ্কার দিয়ে রাখলেন। অর্থাৎ বলা যেতে পারে জুলাই মাসের 6 তারিখ থেকেই কিন্তু দুই কোচের নাম ঘোষণা হয়ে গেল একেবারে কয়েক মিনিটের ব্যবধানে, এবং দুই কোচের মধ্যে প্যানস কিন্তু হুঙ্কার দিয়ে রেখেছেন। তবে হাবাস এখনো পর্যন্ত তেমন কোনো হুঙ্কার টুঙ্কার তিনি দেননি। হাবাসের জয়নিং হয়েছে 26-27 মরশুমের জন্য। অ্যান্টোনিও লোপেস হাবাসকে কোচ করেছে ইস্ট বেঙ্গল, সেটা তারা জানাচ্ছেও। আই হোপ কি এটা অফিসিয়ালি হবে, যেটা পেয়েছি আমি হাতে। তবে এখানে কোনো ইমামি ইস্ট বেঙ্গলের প্যাড নেই, ইস্ট বেঙ্গল ক্লাবই লেখা রয়েছে, ইমামির কোনো নাম নিশান নেই। এবং বলা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ঘোষণা করছে যে প্রখ্যাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস 2026-27 মরশুমের জন্য ক্লাবের সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নবনিযুক্ত প্রধান কোচকে স্বাগত জানিয়ে ক্লাবের সভাপতি শ্রী ML লোহিয়া বলেন, আন্তোনিও লোপেজ হাবাস কে ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভারতীয় ফুটবলে তার অসামান্য সাফল্য, কৌশলগত দক্ষতা, পেশাদারিত্ব এবং জয়ী মানসিকতা তাকে আমাদের ক্লাবের জন্য আদর্শগত ভাবে প্রধান কোচ করে তুলেছে। ইস্টবেঙ্গল শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। আমরা বিশ্বাস করি কোচ হাবাসও এই মূল্যবোধকে সমানভাবে ধারণ করেন এবং তার নেতৃত্বে আমাদের দল ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। সমগ্র ইস্টবেঙ্গল পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক স্বাগত জানাই এবং তার নতুন যাত্রার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। হাবাস তিনি কি বলেছেন? ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যি সম্মানিত বোধ করছি। অত্যন্ত উৎসাহ এবং গভীর দায়িত্ববোধ নিয়ে আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আজ থেকে আমাদের সমস্ত প্রচেষ্টা থাকবে এই ক্লাবের প্রতীককে গর্বের সঙ্গে ধারণ করা এবং একসঙ্গে লড়াই করে ক্লাবের লক্ষ্য ও স্বপ্ন পূরণ করা। খুব শীঘ্রই কলকাতায় আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। এরই পাশাপাশি হাবাসের সঙ্গে কিন্তু তার যে অ্যাসিস্ট্যান্ট কোচ তারাও কিন্তু জয়েন করলেন। কার্লোস অগস্তিন ফনসেকা টেইজেইরো 2026-27 মরশুমের জন্য ক্লাবের সিনিয়র পুরুষ ফুটবল দলের সহকারী কোচ হিসেবে তাকেও কিন্তু যোগদান করানো হয়েছে। ফনসেকার কিন্তু আন্তর্জাতিক কোচিং এর অভিজ্ঞতা রয়েছে, পেশাদারিত্ব, আধুনিক ফুটবল দর্শন ক্লাবের কোচিং কাঠামোকে আরো শক্তিশালী করবে এবং প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে সমন্বয় রেখে একটি প্রতিযোগিতামূলক ও সাফল্যমণ্ডিত দল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাকেও স্বাগত জানিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ এক্সপেকটেশন যেমনটা ছিল, যেমনটা আপনাদের এতদিন ধরে জানিয়ে আসছিলাম, আপনারা বলছেন ফেক নিউজ ছড়াচ্ছি, হানা টানা প্রচুর কিছু বলেছেন। তো আলটিমেটলি যেগুলো কথা হয়েছে, যে কোচেদের নাম নিয়ে আলোচনা হয়েছে তারাই জয়েন করছেন। অর্থাৎ সবটা ফেক নিউজ ছিল না, বা আমি বলবো কোনোটাই ফেক নিউজ নয়। যা যা আলোচনা হয়, কথা হয়, সেগুলোর থেকেই খবর করা। আশা করি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এখন হাবাসের নেতৃত্বে ইস্টবেঙ্গল তারা যে চ্যাম্পিয়ন হয়েছিল গত মরশুমে, সেই ধারাটা বজায় থাকবে এটা এক্সপেক্ট করব। হাবাসের বিরাট অভিজ্ঞতা, মোহনবাগানে কোচিং করিয়েছেন, এটিকে মোহনবাগানে কোচিং করিয়েছেন, মোহনবাগান সুপার জায়ান্টে কোচিং করিয়েছেন, এটিকে কলকাতার কোচিং করিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন করিয়েছেন দলগুলোকে। দেন হচ্ছে তিনি কোচিং করিয়েছেন একের পর এক ক্লাবকে। বলিভিয়ার তিনি হেড কোচ ছিলেন একটা সময়। আমাদের দেশে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে তিনি রয়েছেন, ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করে ISL এ উন্নীত করেছেন। শুধু নয়, ISL একটা ভদ্রস্থ জায়গাতে ISL এ শেষ করেছে ইন্টারকাশি। মোহনবাগানকে আটকে দিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে। তো এমন একটি, যদিও সেই সময় অবশ্য হাবাস ছিলেন না, হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, বাট তিনি তো মূল কাঠামোটা তৈরি করে দিয়েছিলেন, সিস্টেম রান করেছে, সিস্টেমটা তো তিনি তৈরি করে দিয়েছিলেন। যে প্লেয়ারের পছন্দ তিনি সেই প্লেয়ারগুলোকে তুলে নিয়ে এসেছিলেন, সেটাকে শুধু অভিজিৎ মন্ডল কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছেন বাকি কয়েকটা ম্যাচে। তো হাবাসের এই যে তার যে চ্যাম্পিয়ন মানসিকতা, সেটা তিনি ধরে রাখতে পারবেন এটাই আশা করব। আরো দ্রুত কত নতুন নতুন বিদেশিকে ইস্টবেঙ্গল জয়েন করায়, কার কার নাম বেরিয়ে আসে, আমার মনে হয় এবার থেকে এই ধারাবাহিকতা শুরু হবে। আজকে সোমবার, আর সোমবার দিন এই 6 জুলাই ভালো দিন, সেদিনকে কিন্তু এই দুটো ক্লাব অ্যানাউন্স করে দিল তাদের হেড কোচের নাম। আপনাদের কার কি বক্তব্য, কার কেমন লাগলো এই খবরটা শুনে অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।